এই হৃদয় বিদারক দৃশ্য দেখলে হয়তো নিজের চোখের পানি আর আটকে রাখতে পারবেন না। একজন বাবা যিনি নিজের সন্তানের ছবি বুকে জড়িয়ে ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। জীবনের একেবারে শেষ প্রান্তে এসে একটাই আকুতি নিয়ে বেঁচে আছেন। তিনি শুধু একবার নিজের সন্তানের হত্যাকারীদের বিচার নিজের চোখে দেখে যেতে চান। এই দীর্ঘ 10টা বছর এভাবেই ওনার আসলে আর কোনো চাওয়া পাওয়া নেই। চাওয়া পাওয়া একটাই, ওনার সন্তানকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। দীর্ঘ 10 বছর ধরে ধুঁকতে ধুঁকতে আজ তিনি এমন এক পর্যায়ে পৌঁছেছেন যেখানে ডাক্তাররাও প্রায় আশা ছেড়ে দিয়েছেন। আমার দাদার অবস্থা এখন খুবই খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ডাক্তাররা আশা দেয়নি যে বাঁচবে, আমরা একদম শিওর হয়ে গিয়েছে আমার দাদা আর থাকবে না। ওনার একটাই আক্ষেপ রয়ে গেল জীবনে, ছেলের কবে হত্যাকারীর বিচার হবে। তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে পারেন না, নলের মাধ্যমে তাকে খাওয়াতে হয়। শরীরে সবসময় স্লাইন চলছে, কথা বলার শক্তিও প্রায় হারিয়ে ফেলেছেন। তবু ঠোঁট নড়ে একটি শব্দ উচ্চারণের চেষ্টা করেন, বিচার আর বিচার। প্রথমে গলা জবাই করে, তারপর হাত পায়ের রগ কাটে, তারপরে চোখ উপড়ে ফেলে দেয়, তারপরে তার লজ্জাস্থান সহ কেটে নেয়। সেখানে 2 জনের মধ্যে আমার ভাইও একজন। সবসময় সন্তানের ছবিটি বুকে জড়িয়ে রাখেন তিনি, চোখের পলক ফেলতে চান না, অবিরাম তাকিয়ে থাকেন সেই ছবির দিকে। এটাই কি আপনার খোকন মুরব্বি? প্রতিটি মুহূর্তে তিনি শুধু মৃত্যুর নয়, অপূর্ণ বিচার আর অসহ্য শোকের যন্ত্রণা ভোগ করছেন। তিনি আর কয়েকটি দিন বাঁচতে চান, শুধু একটাই কারণে, নিজের সন্তানের হত্যাকারীদের বিচার নিজের চোখে দেখবেন। যারা আপনার ছেলের হত্যা করেছে, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাত পায়ে রক কেটে দিয়েছে, তাদের কি বিচার চান? বিচার চান না? ছেলের কথা একটু মনে পড়ছে? অনেক কিছু বলতে চান, কিন্তু কথা বলতে না পারা কষ্টে গুমড়ে গুমড়ে নিজের অনুভূতি প্রকাশ করার চেষ্টা করেন। কথা বলতে পারে না, কিন্তু এখন তো বেঁচে থেকেও মৃত্যুর স্বাদ তিনি কিন্তু ভোগ করছেন সে 2016 সাল থেকে। দীর্ঘ 10 বছর পার হলেও তিনি আজও সন্তানের শোক কাটিয়ে উঠতে পারেননি। আজ আমরা এমন এক বাবার আর্তনাদের গল্প শুনতে চলেছি, যিনি 1 দশক ধরে অপেক্ষা করে আছেন ন্যায় বিচারের জন্য। কিন্তু দিন যায়, বছর যায়, তবু সেই বিচার আজও অধরাই রয়ে গেছে। ডাক্তার আমাদেরকে বলেই দিছে যে সিএমএসে রাখতে পারেন, কিন্তু ওরকম কোনো আশানুরূপ আপনারা ফল পাবেন না। তো আসল কারণটা হইল আমার ভাই চলে যাওয়াতে এরকম অবস্থা হয়েছে। তার সন্তানের নাম ছিল সুলাইমান খোকন, একজন ধর্মপ্রাণ, ন্যায়নিষ্ঠ ও সৎ মানুষ। ইসলামের প্রতি গভীর ভালোবাসা থেকে গিয়েছিলেন নোয়াখালীতে একটি মসজিদ নির্মাণে স্বেচ্ছাশ্রম দিতে। তিনি ছিলেন ইসলামী সংগঠন হিজবুত তৌহিদের একজন সদস্য। তো আবার ছোটবেলা থেকে একটু ধর্মীয় বিষয় নিয়ে ওর আবেগ অনুভূতি অন্যরকম, অন্যদের থেকে আলাদা। যেখানে মাহফিল হইতো দৌড়ে যেত, সারা রাত মাহফিল ওয়াজ শুনতো। তো নোয়াখালী সোনাইমুড়িতে যখন মসজিদ নির্মাণ হচ্ছিল, ওর স্বেচ্ছায় নিজের আবেগে, যে আল্লাহর ঘর মসজিদ, পবিত্র ঘর, মসজিদ নির্মাণ করতেও স্বেচ্ছায় যায়। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা। 2016 সালের 14 মার্চ একটি দিন, যা তার পরিবারের জন্য এক ভয়াবহ কালো অধ্যায় হয়ে আছে। হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়ির আঙ্গিনায় একটি মসজিদ নির্মাণ করা হচ্ছিল, আর সেই মসজিদে স্বেচ্ছাশ্রম দিতে গিয়েছিলেন সুলাইমান খোকন। একটি নির্মাণাধীন মসজিদকে কেন্দ্র করে ছড়ানো হয় মিথ্যা গুজব ও অপপ্রচার। একটি উগ্রবাদী গোষ্ঠী সেই গুজবকে পুঁজি করে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে উস্কে দেয়। তো সেখানে এক শ্রেণীর উগ্রবাদী গোষ্ঠী, তারা মব সৃষ্টি করার জন্য এই মিথ্যা গুজব রটায় দিল যে এখানে গির্জা নির্মাণ হচ্ছে, গির্জা ভাঙ্গো, খ্রিস্টান মারো। এই কথা বলে তারা বিভিন্ন জায়গা থেকে যারা মব সন্ত্রাস, যারা ধর্ম ব্যবসায়ী, তারা একত্রিত হয়। মসজিদটিকে গির্জা বলে অপপ্রচার চালিয়ে তারা সেখানে হামলা চালায় এবং ধ্বংসযজ্ঞ শুরু করে। সংগঠনের সদস্যদের বাড়িতে লুটপাট চালানো হয়, ঘরবাড়িতে আগুন দেওয়া হয়। 18টি মোটরসাইকেল, গোলার ধান, গবাদি পশু সহ সবকিছু লুট করে নিয়ে যায়।
এই নৃশংসতার মধ্যেই সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে। প্রকাশ্য দেবালোকে নির্মমভাবে হত্যা করা হয় হিজবুত তহিদের 2 সদস্য সুলাইমান খোকন ও রুবেলকে। তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। তাদের 2 জনের হাত পায়ের রগ কেটে দিয়ে চোখ উপড়ে ফেলে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, যা কোনোভাবেই মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যখন আমরা এই খবর পাই তখন এটাই কি আপনার ছোট ভাই? হ্যাঁ, আমার ভাই 26 বছর বয়স তখন। ওর 2টা ছোট ছোট সন্তান, একদম ছোট, একটা ছেলেটার 3 বছর। একজন খোদাভীরু, সৎ ও পরোপকারী মানুষ, যিনি মসজিদ নির্মাণের মতো একটি পবিত্র কাজে অংশ নিতে গিয়েছিলেন, তাকে এভাবেই নির্মমভাবে হত্যা করা হয়। এই খবর যখন তার বাবার কানে পৌঁছায় তখন যেন তার পৃথিবী থমকে দাঁড়ায়। তিনি নিজেকে আর সামলাতে পারেননি, অজ্ঞান হয়ে পড়েন। সেই দিন থেকেই শুরু হয় তার শারীরিক ও মানসিক ভাঙন। নিজের সন্তানের জানাজা পড়া এবং তাকে নিজ হাতে দাফন করা একজন বাবার জন্য এর চেয়ে বড় বেদনা আর কিছুই হতে পারে না। এই শোক তিনি কখনোই কাটিয়ে উঠতে পারেননি। যখন শুনি তখন আমার বাবা কিন্তু বাজারে ছিল। যখন আমার বাবারা বাজারেই জ্ঞান হারিয়ে ফেলে। হ্যাঁ, অনেক কষ্ট করে বাড়িতে আসে। আমার অবস্থাও খারাপ, বাড়ির সবার অবস্থা খারাপ। আমার স্বামীর এই অবস্থা তো এই সুখে সুখে বিচারের আশায়, এই ছেলের সুখে বিচারের আশায় আশায় আস্তে আস্তে দুঃখে দুঃখে এই অবস্থা হয়েছে। সুলাইমান খোকনের মৃত্যুর পর তার পরিবারও গভীর অন্ধকারে নিমজ্জিত হয়। তার 2 সন্তান, একজন তখন 9 বছরের আর একজন মাত্র 2 থেকে 3 বছরের। তারা হারায় তাদের বাবাকে, তার স্ত্রী হয়ে যান বিধবা। হৃদয় খরণ তো আর অন্য কেউ দেখে না, কারণ যার হারায় সে শুধু বুঝে যে তার কতটুকু কষ্ট, অন্যকে আমরা বুঝাতে পারবো না। অতীতেও যে সরকার ছিল উনি কখনো বিচার হয় নাই। এখন আমরা চাই নতুন সরকারের কাছে আমাদের এই বিচারটা যাতে হয়। একটি পরিবার মুহূর্তে হারিয়ে ফেলে তাদের ভরসা, তাদের আশ্রয়। অথচ এত বছর পেরিয়ে গেলেও সেই হত্যার বিচার আজও হয়নি। একদল সন্ত্রাসী ধর্ম ব্যবসায়ী আমার বাবাকে হাত পায়ে রক কেটে পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে। সে হত্যার আজ 10 বছর হয়েছে, এখনো বিচার হচ্ছে না। বিচার চেয়ে তার বৃদ্ধ বাবা ও বোন ছুটেছেন বিভিন্ন জায়গায়, মন্ত্রণালয়, আদালত, আইনজীবী, বিচারপতি, জনপ্রতিনিধি, কিন্তু কোথাও পাননি ন্যায় বিচারের নিশ্চয়তা। বরং অভিযোগ রয়েছে, অভিযুক্তরা এখনও প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আজ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই অসহায় বাবার একটাই চাওয়া, তিনি শুধু চান ন্যায় বিচার। তিনি চান চোখ বন্ধ করার আগে অন্তত একবার দেখতে তার সন্তানের হত্যাকারীদের শাস্তি পেয়েছে। যারা হত্যা করেছে, যারা অপরাধী, তারা দিব্যি স্বাধীনভাবে চলাফেরা করছে। আর যাদের হত্যা হয়েছে, যাদের আপনজন হত্যা হয়েছে, হারিয়েছে, তারা ভিক্ষুকের মতো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে, বিচারপতিদের দাঁড়ে দাঁড়িয়ে, সরকারের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে। আমি আশা রাখি আমার বাবার হত্যাকারীদের বিচার হবে, আমার দাদার শেষ ইচ্ছা পূর্ণ হবে। জানি না কবে আমার দাদা আমাদের মাঝ থেকে চলে যায়, কিন্তু আমি চাই আমার দাদার শেষ ইচ্ছা যেন পূরণ হয়, আমার দাদার আত্মা শান্তি পাবে। কিন্তু তার শারীরিক অবস্থা যেভাবে দিন দিন অবনতি হচ্ছে, তাতে আশঙ্কা থেকে যায় হয়তো সেই আকাঙ্ক্ষা অপূর্ণই থেকে যাবে। বুক ভরা এই আক্ষেপ, এই না পাওয়া বিচার, এই অসহনীয় কষ্ট নিয়ে হয়তো তিনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখলে যে কারোর চোখে পানি আসবে। একজন বাবা যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, একটি কারণ তার সন্তানের হত্যাকারীদের বিচার দেখে যাওয়ার যে আক্ষেপ, সেই আক্ষেপটা আজকে যেন কুড়ে কুড়ে খাচ্ছে। 2016 সালে তার সন্তানকে হাত পায়ের রগ কেটে দিয়ে নির্মমভাবে হত্যা করে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। আর সেদিন থেকেই শুরু হয় তার মৃত্যুর যন্ত্রণা। আজকে দীর্ঘ 10 বছর পেরিয়ে গেলেও সেই হত্যাকারীদের বিচার কিন্তু করা হয়নি। তার স্বপ্ন ছিল মৃত্যুর আগে তার সন্তানের হত্যাকারীদের বিচার দেখে যাওয়া, কিন্তু সেটা হয়তো আর হয়ে উঠবে না। আজকে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ধুকে 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 আজকে একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। দর্শক, আজকে বিচার না পাওয়া সেই বাবা এবং তার সন্তানের সেই হৃদয় বিতরক গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। ওই সময়টা, ওই পরিস্থিতিটা কিভাবে ট্যাকেল দেওয়া হয়েছে এটা এখন আসলে বলে বোঝানো যাবে না। তারপরে আমি কিন্তু বাদী হয়ে মামলা করি। মামলা করার পর আজকে 10 বছর, এই 10 বছরে সংবাদ সম্মেলন থেকে শুরু করে, মানববন্ধন থেকে শুরু করে, সরকারের বিভিন্ন নেতৃস্থানীয় নেতৃবৃন্দের সাথে একান্তভাবে আবেদন করা হয় যাতে আমার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার হয়। আমরা যারা প্রত্যক্ষদর্শী তাদেরকেই কিন্তু আসামি হিসেবে
অন্তর্ভুক্ত করছি। তাদের ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত তথ্য প্রমাণ আছে। আজকে 10 বছরেও সেই আসামিদের কোনো বিচার হচ্ছে না। সেই আসামিদের ওয়ারেন্ট হয়েছে শুনছি। ওয়ারেন্ট হওয়া আসামিরা কিভাবে ঘরে থাকতে পারে, কিভাবে দিব্যি ঘুরে বেড়াতে পারে, এখন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হচ্ছে না। আমার বাবা প্রায় আমাকে বলে, আমি ঢাকায় থাকি, প্রায় আমি বাড়িতে আসলেই বলে যে আমার ছেলের হত্যাকারীদের বিচার হবে কবে, একটু চেষ্টা কর, একটু চেষ্টা কর। আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার বাবার আশা আমি পূরণ করতে পারি নাই। দিব্যি মসজিদ নির্মাণ করতে গেছে, তারা বলছে কি গির্জা নির্মাণ করতে গেছে, এরা গির্জা হচ্ছে, এখানে খ্রিস্টান মারো, গির্জা ভাঙবো। আজকে দেখেন ওই মসজিদ 4 তলা বিল্ডিং, ওই মসজিদে প্রতি সপ্তাহে জুমার দিনে হাজার হাজার মানুষ জুমা করতে আসে। ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। ওই মসজিদে মুক্তবে সকালবেলা বিনা পয়সায় হুজুরা বাচ্চাদেরকে পড়াচ্ছে। বাবার সামনে যখন ছেলে চলে যায় তখন বাবার কেমন লাগতে পারে। এই তখন থেকেই ওনার আস্তে আস্তে এই একটা ভিতর থেকে স্ট্রোক করছে, কয়েকবার স্ট্রোক করছে আমার বাবা। কি অবস্থা? এখন অবস্থা খুবই ক্রিটিক্যাল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে দেখেন 1.5 বছর হয়ে গেল 5ই আগস্টের পরে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেই পাচ্ছি না, কোনো রকম আশ্বাস পাচ্ছি না। চাওয়া পাওয়াটা কি আপনাদের? আমার চাওয়া পাওয়া বরাবরই আমার বাবার মায়ের যে আশা, যারা হত্যা করছে তাদের যেন সঠিক বিচারটা হয়।